সরকার এই বাজেটে কোনো নীতিগত সংস্কারের প্রস্তাব দিতে পারে নাই, এই কারণে এটাকে গতানুগতিক বাজেট বলা হচ্ছে। যোগ বিয়োগ একটি ফলাফল নির্ণয় করে বাজেট দিয়েছেন, বাহাবা করার কোনো সুযোগ নাই। রাস্তায় নেবে জিন্দাবাদ তো আপনারা দিবেন, কারণ আপনারা তো খুশি হয়েছেন। আপনাদের ফাঁক ফোঁকর দিয়ে কত টাকা নিতে পারবেন ইতিমধ্যে আপনাদের জানা হয়ে গেছে। রাস্তায় এসে আনন্দ মিছিল করছেন, আমরা এই জন্য প্রতিবাদ জানাতে এসেছি। কিসের আনন্দ আপনারা করেন? চাঁদাবাজির দুর্নীতির সুযোগের আনন্দ করেন। বাংলাদেশের এডিবি বাস্তবায়ন হয় না, টাকা ফেরত যায়। মন্ত্রণালয় মঞ্জুরি দাবি করে পার্লামেন্টে, মন্ত্রণালয় ব্যক্তি টাকা মঞ্জুর করে নিয়ে যায়, বাস্তবায়ন করতে না পারে ফেরত দেয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই বাজেটের বাস্তবায়নের জন্য অর্থ বছর ধরা হয়েছে জুন থেকে জুলাই, যেটাকে ফিসক্যাল ইয়ার বলা হয়। জামাত ইসলামী বলেছে এই বর্ষাকাল জুন মাস থেকে যে অর্থ বছর শুরু হয়, বর্ষাকালে রাস্তার উন্নয়ন হয়। বর্ষার ফলে সিটি কর্পোরেশন রাস্তা কাটে, ঢাকা শহরে কাটে। বর্ষাকালে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। আমার হেলাল ভাই ভালো বুঝবেন, আমি তো বুঝি, আমার মহেশখালী কুতুব দিয়ে কাম করে। কারণ জলহস্তি নামক যে পানি উন্নয়ন বোর্ড আছে, এরা বর্ষাকালে কি করে 100 বস্তা বালি ফেলে 1000 বস্তার বিল করে। তদন্ত গিয়েছিলাম আমি, কোথায় আপনার 1000 বস্তা? বলে বিলে আপনি দেখেন জোয়ার মানুষই ভেসে গেছে পানিতে। তা আবার পাশের প্রতিবাদী মানুষ ছিল আপনাদের মতো, ওরা বলে স্যার কালকে গভীর রাতে যখন জোয়ার হয়েছে, ফুল পানির ঢেউর সাথে কতগুলো খালি বস্তা নিক্ষেপ করা হয়েছে, ঢেউর সাথে বিলি হয়ে গেছে, আর আপনাকে ফাঁকি দিচ্ছে। এরাই হচ্ছে সেই দুর্নীতিবাজরা যারা এক সূত্রে গাঁথা। এই জন্য অর্থ বছর ফিসক্যাল ইয়ার যদি পরিবর্তন করে ক্যালেন্ডারে অনুযায়ী জানুয়ারিতে যদি আমাদের বাজেট বাস্তবায়ন শুরু করা হয়, তাহলে আমরা শুষ্ক মৌসুমে টেকসই উন্নয়ন করতে সক্ষম হব। অপচয় বন্ধ হবে, দুর্নীতিও বন্ধ হবে। তবে আমার বন্ধুরা আর সেই দুর্নীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ পাবেন না। আসুন, এই বাজেট ধনিক শ্রেণীর স্বার্থ সংরক্ষণের বাজেট, গরিব মানুষের উপর কর চাপিয়ে দেওয়ার বাজেট। এই বাজেট ঋণ নির্ভরশীল বাজেট। এই বাজেটকে কোনোভাবে সমর্থন করা যায় না। এই জন্য রাজপথের প্রতিবাদের মাধ্যমে আমরা মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, সংসদে আপনি পাশ করবেন, বিরোধী দলকে পর্যাপ্ত আলোচনার সুযোগ দেন, জামাত ইসলামের বাজেট বিবেচনায় আনুন এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করুন। তাহলে জুলাই বিপ্লবোত্তর এই রক্তাক্ত বিপ্লবের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে আপনারা পাশে পাবেন। আর যদি সেই পথে না হেঁটে অতীতের স্বৈরাচার, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের পথ ধরেন, সেই পথ ধরে আপনাদেরকে বিদায় নিতে হবে। জনগণ সেই প্রতিরোধের জন্য আজ প্রস্তুতি নিচ্ছে।